হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। এমএস ওয়ার্ডের বেসিক সিরিজ শেষ করার পর আমার পরবর্তী পরিকল্পনা ছিল এমএস ওয়ার্ডের উপর কয়েকটি প্রজেক্ট করে দেখানো। সো এমএস ওয়ার্ডের প্রজেক্টটি করার জন্য আজকেই আরম্ভ। এমএস ওয়ার্ডের প্রজেক্টের মধ্যে এমএস ওয়ার্ড ব্যবহার করে আমরা কিভাবে একটা রিজিউম সিভি বায়োডাটা রেডি করতে পারি সে নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটাকে আমি 5টি ভাগে ভাগ করেছি। চেয়েছিলাম ভিডিওগুলোকে আলাদা আলাদাভাবে তৈরি করার জন্য, কিন্তু আমি একসাথেই তৈরি করছি। আপনাদের যদি বিরক্ত লাগে ভিডিওটা লং হওয়ার কারণে, তবে ধৈর্য ধরে দেখুন। এরপরে আপনাদের সিভি রিজিউম বায়োডাটা নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকবে না। খুব সহজে আপনারা সিভিটি রিজিউমটি তৈরি করতে পারবেন। তো 5টি টপিকের মধ্যে প্রথম টপিকে আসি, চলুন। রিজিউম সিভি বায়োডাটা বলতে আমরা কি বুঝি? গুগলে যখন আমি সার্চ করলাম সিভি রিজিউম বায়োডাটা বলতে এগুলোর মধ্যে ডিফারেন্স কি, এগুলো কি বোঝায়, তখন আমাকে যা আনসার দিল সেটা সত্যি চমকপ্রদ মনে হয়েছিল। এখানে বলছে বায়োডাটা হচ্ছে যে একটা ওল্ড ফ্যাশন ছিল, সেটা এখন রিজিউম সিভিতে রূপান্তর হয়েছে। বায়োডাটা হচ্ছে যে একটা শর্ট ফর্ম, কার বায়োগ্রাফিক্যাল ডেটার একটা শর্ট ফর্ম, ইজ অ্যান আর্কাইক টার্মিনোলজি ফর রিজিউম অর সিভি। তো একটা বায়োডাটার মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ন, রেস, ন্যাশনালিটি, রেসিডেন্স, ম্যারিটাল স্ট্যাটাস, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ইত্যাদি ইত্যাদি। তো আমরা কোনটা বানাবো, কি বায়োডাটা বানাবো নাকি সিভি বানাবো নাকি রিজিউম বানাবো, আমরা চরম সন্দেহের মধ্যে থাকি। এটা অনেকেই বুঝে না বায়োডাটা কি, রিজিউম কি, সিভি কি। তো চলুন এগুলোর রিকোয়ারমেন্ট কি কি সেটা দেখি। আমি একটি ওয়েবসাইট থেকে লিঙ্ক পেয়েছি, এগুলোর ডিফারেন্স, এগুলোর রিকোয়ারমেন্টগুলো কি কি। যখন আমরা একটা রিজিউম তৈরি করতে চাই তখন 7টি রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। এখানে আপনারা দেখে নিতে পারেন একটা সিভির পেজ, একটা রিজিউমের পেজ এক পেজ কিংবা 2 পেজ ম্যাক্সিমাম। এটা হচ্ছে রিভেলেন্ট অ্যান্ড অ্যাক্টিভ সার্টিফিকেশন। এরপর হচ্ছে যে আমাদের জবের টার্গেট, আমাদের যে জবটা দরকার সেটা ডেসক্রিপশন। যদি আপনি ডক্টর হন কিংবা ইঞ্জিনিয়ার হন কিংবা শিক্ষক হন, আপনাদের আলাদা আলাদা ডেসক্রিপশন থাকা দরকার। এবং সিভিটার রিটেন ইন এ নিউট্রাল অর থার্ড পারসন টোন। মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো থাকা দরকার: ফুল নেম, কন্ট্যাক্ট ডিটেইল, এক্সপিরিয়েন্স ইন রিভার্স chronological order, education, details, professional skills and certification. এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, ন্যাশনালিটি, হবিস, ডিক্লারেশন এগুলোর দরকার নেই। এটা ছিল রিজিউমের রিকোয়ারমেন্ট। এরপর আসুন সিভি। সিভি রিকোয়ারমেন্টগুলো কি কি? এখানে কোনো লিমিট থাকতে পারবে না পেজের, আপনার যতগুলো পেজ ততগুলো আপনি শো করাতে পারবেন। কিন্তু সেম রিজিউমের মতো এখানে এগুলো দরকার নেই। ডেট অফ বার্থ, দেন জেন্ডার, ফাদার্স নেম, ন্যাশনালিটি, হবিস, ডিক্লারেশন। যেগুলো দরকার সেগুলো হচ্ছে যে মোস্ট অফ ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো রেফারেন্স, পাবলিকেশন, ফুল নেম, কন্ট্যাক্ট ডিটেল, শর্ট বায়ো, দেন এডুকেশন ডিটেলস, এক্সপিরিয়েন্স ইন chronological order, professional skills and certification, interest, courses, publication, reference. সো বায়োডাটাগুলো আমরা দেখে নিই বায়োডাটাতে কী কী রিকোয়ারমেন্ট খুঁজতেছে। এখানেও প্রায় 6টি রিকোয়ারমেন্ট। বায়োডাটা তো আপনার কোনো পেজে লিমিট নেই, কিন্তু বেশি করে ফোকাস করে সেটা হচ্ছে যে ডেট অফ, আপনার জন্ম তারিখ, আপনার জেন্ডার, ধর্ম, রেস, ন্যাশনালিটি, রেসিডেন্স, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো। স্যালারি ডিটেলসও এখানে কনসিডার করা হয়। দেন এডুকেশন এক্সপিরিয়েন্স, এটাও না দিলেও চলে, নট ম্যান্ডেটরি। এই ছিল সিভি রিকোয়ারমেন্ট। এখন দেখবো আমরা কয়েকটা ডেমো, কত ধরনের সিভি, বায়োডাটা এবং রিজিউম থাকতে পারে।
5টি ডেমো নিয়ে আপনাদের সামনে এসেছি। একটা ডেমো এটা একটা রিজিউম, দেখতেই পাচ্ছেন। রিজিউমের মধ্যে কি কি রিকোয়ারমেন্ট, তার একটা সামারি আছে, স্কিলগুলো হাইলাইট করা আছে, দেন এক্সপিরিয়েন্স আছে, দেন তার এডুকেশন আছে, সার্টিফিকেশন আছে, আর ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন তার নাম, তার এখানে তার ছবি হবে এই অংশটিতে, দেন কন্ট্যাক্ট, দেন ল্যাঙ্গুয়েজ, সে কী ভাষা জানে, তার হবি। এটা একটা ডেমো। পরবর্তী ডেমোটা হচ্ছে যে এটা তার নাম, এখানে তার প্রফেশন অর ইন্ডাস্ট্রি, তার পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে এখানে দিতে পারবে, তার ছবি এখানে হবে, দেন তার অবজেক্টিভ, স্কিলস, দেন এক্সপিরিয়েন্স, এডুকেশন, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স অর লিডারশিপ, দেন সর্বশেষে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেল, টুইটার হ্যান্ডেল, আর টেলিফোন, লিঙ্কডিন ইউআরএল। এটা একটা সিভির বা রিজিউমের ডেমো। পরবর্তীতে আরও একটি ডেমো দেখাচ্ছি আপনাদের। ছবি আছে, তার একটা বায়ো আছে ছোট্ট, এক্সপিরিয়েন্স, এডুকেশন। এক একটা সিভির এক একটা ডিজাইন, তো ডিজাইন কোনটা চুজ করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। তৈরির আগে অবশ্যই মনে রাখতে হবে যে জিনিসগুলো দরকার আমরা শুধু সেই জিনিসগুলো দেব, যেগুলো অতিরিক্ত সেগুলো আমাদের দেওয়ার দরকার নেই। কারণ এগুলো হয়তো তাদের রিকোয়ারমেন্টের বাইরে কোনো জিনিস যদি প্রয়োজন হয় তখন আপনি দিবেন, আর রিকোয়ারমেন্টের বাইরে যদি প্রয়োজন না হয় দেওয়ার দরকার নেই। সো বেশ কয়েকটি সিভির রিজিউম সিভির আপনার ডেমো দেখে ফেললেন। এটা একটা রিজিউমের ডেমো। চাইলে আপনারা এটা, আমি এই সবগুলো ডেমো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেগুলো সবগুলো রিজিউমের ডেমো। এই ছিল রিজিউমের ডেমো। আপনারা এই ডেমোগুলো ইউজ করতে পারবেন, আপনাদের পরিবর্তন করে নিতে পারবেন নাম, অ্যাড্রেস, এক্সপিরিয়েন্স। আমি সেই জন্যই ডেমোগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এগুলোকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এখন আসুন আমরা একটা কিভাবে রিজিউম তৈরি করব। এমএস ওয়ার্ডের মধ্যে একটা রিজিউম, আমাদের মূল টার্গেট ছিল একটা রিজিউম তৈরি করা, কিন্তু এই কথাগুলো বলে নিলাম কারণ আপনাদের সুবিধার জন্য। তো আমি একটা ফাইল তৈরি করব এমএস ওয়ার্ডে ফাইল তৈরি করার জন্য যে কোনো একটা ফোল্ডারে গিয়ে মাউসের রাইট সাইড ক্লিক করে নিউতে গিয়ে একটা ফাইল, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করবেন। এই ফাইলটা একটা রিজিউম সিভি অফ যে কোনো মিস্টার এক্স, ফাইলটা ওপেন হলো। এটা পেজ সেট আপ করে নেব। আমরা সাধারণত সবগুলো সিভি কিন্তু A4 পেজের মধ্যে হয়, A4 পেজে করে নিলাম। দেন এটার পেজ সেট আপটা একটু করে নেব। আমরা কাজের সুবিধার্থে শর্টকাট ইউজ করব। এটা 1 পয়েন্ট, সবগুলো 1 থাকুক, পেজের সাইজ ঠিক আছে, ওকে। তো আমরা সিভি তৈরির আগে কি করতে হবে, আমার একটা ডেমো নিতে হবে। ডেমো লাগবে না, সিভি তৈরি করার জন্য এটা নিচ থেকে তৈরি করব, সেহেতু একটু সময় লাগবে, ধৈর্য সহকারে দেখবেন। আমি এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি, এটা কালার বক্স। আমি এখানে একটা কালার ইউজ করব। একটা কালার ইউজ করলাম এবং আউটলাইন কালারটা তুলে দিলাম, নো কালার, সরি, শেপ আউটলাইন কালারটা তুলে দিচ্ছি। আরেকটু বড় করে নেব, পরবর্তীতে কাস্টমাইজ করে নিতে পারবো। এখন আমার হচ্ছে যে এখানে একটা রিজিউম লিখে দিতে হবে। তো এটার নিচে সবকিছু শো করার জন্য আমরা কি করব, অর্ডারে গিয়ে সেন্ড বিহাইন্ড ট্যাক্সে দেব, এটা যাতে নিচে পড়ে যায়, লেখাগুলো যাতে উপরে চলে আসে। সো এটা রিজিউম লিখে নিলাম। রিজিউমটাকে সাইজ একটু বড় করে নিচ্ছি, সরি, বড় করে নিলাম। এটাকে টাইমস নিউ রোমানে করে নিলাম। এবার এটাতে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। একটা ডিজাইন ইউজ করতেছি।
এটা এই লাইনটাকে একটু বড় করে নেব, তখন আমার শেপ আউটলাইনে গিয়ে ওয়েটটা বাড়াই দিতে হবে, একটু বাড়াই দিলাম। আমি চাচ্ছি যে এই লাইনটা এদিকেও দেবো, রিজিউমের পাশে যে জায়গাটা খালি আছে বাম পাশে সেখানে ইউজ করব। একটু কাজের অসুবিধা, একটু সময় লাগবে, সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। মাউসের সাহায্যে এগুলো ডিজাইন হচ্ছে নিজের কাছেই, একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন। তারপর আমি একটা ছবি অ্যাড করব, ছবির জন্য একটা জায়গা তৈরি করে নেব। এখানে আমি চাচ্ছি যে একটা ছবি বসাবো, এখানে ছবিটা হবে। দেন আমি চাচ্ছি যে এখানে নাম হবে। আমরা টেক্সট বক্স নিয়ে কাজগুলো করব, কিন্তু আমি টেক্সট বক্স আপাতত নিচ্ছি না, একটু পরে নেব। এখানে নেম, দেন এখানে তার ডেসিগনেশন, তার পদবি। দেন নিচের দিকে চলে আসি, এই ছিল এতটুকুই। এখানে আমি চাইলে একটা লাইন দিতে পারি সুন্দর জন্য, এটা আর একটু কমাই দেব, শেপ আউটলাইনটা ওয়েটটা একটু কমাই দেব। ওকে, এটাকে দুই ভাগে ডিভাইড করে নেব, এই পেজটাকে দুইভাবে ডিভাইড করে নেব। সেই জন্য আমি কি করব, একটা কালার সহ নিয়ে নিই। এতটুকু একটা, দেন এখানে আমি রাইট সাইডে তিনটা বক্স করে নেব। কেন করতেছি একটু পরে আসতেছি। একটু পরেই আসতেছি, কেন করতেছি সেটা। বক্সটা করে নিলাম। দেন আমি একই বক্স দুই জায়গায় কপি করে নিচ্ছি। লাইনগুলো যাতে ঠিক থাকে সেটা একটু মাথায় রাখবেন, যাতে আপনার সিভিটা যাতে সুন্দরভাবে দেখায় সেভাবে কাজটা করবেন। আমি কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি। চাইলে আমি তিনটাকে ধরে কালারটা পরিবর্তন করতে পারতাম, তো আপনাদের বুঝার সুবিধার্থের জন্য আমি আলাদাভাবে করতেছি। সরি, কালার পরিবর্তন হবে না। যা হোক, আমার ডিভাইড করা শেষ। দেন আমি একটা বক্স তৈরি করব। চাইলে এগুলোতে আমরা এডিট করে ফেলতে পারি। যা হোক, অ্যাড ট্যাক্স, এখানে আমরা যাতে ট্যাক্স অ্যাড করতে পারি, এখানেও যাতে ট্যাক্স অ্যাড করতে পারি, দেন এখানেও যাতে ট্যাক্স অ্যাড করতে পারি। মাউসের রাইট সাইড ক্লিক করে আমরা অ্যাড ট্যাক্সটা নিয়ে আসব। দেন এখানে আমরা কিছু দূর নিচে চলে আসি, কন্ট্রোল আর এর সাহায্যে আমরা এদিক থেকে লেখাটা শুরু করব। সো এখানে হচ্ছে যে প্রোফাইলের পর হচ্ছে নেম অ্যান্ড তার নাম হবে যেটা মিস্টার এক্স দিলাম। আমি কন্ট্রোল এ দিয়েই সবগুলোকে ধরে এখানে লাইন স্পেস যেটা বাই ডিফল্ট অতিরিক্ত করা আছে সেটাকে আমি কমিয়ে দিচ্ছি, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিচ্ছি, যাতে লেখাগুলো দূরত্ব বেশি না হয়, দেখতে সুন্দর লাগে। সো এটাকে আমি একটু বোল্ড করে দেব,
দেন আন্ডারলাইন ইউজ করতে পারি। এটাকে একটু নিচে নামাই দেব, একটু কমিয়ে নেব, দেন এটাকে একটু বড় করে নেব। প্রোফাইলে পর আসতেছি কিসে ডেট অফ বার্থ। আমি এটাকে কপি করে বারবার ইউজ করি, কারণ বারবার লেখাটা সময় নষ্ট হচ্ছে। ডেট অফ বার্থ এখানে ইউজ করতে পারি, তারিখটি ইউজ করতে পারি। বাই ডিফল্ট একটা ইউজ করতেছি। দেন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমরা ইউজ করতে পারি। যা হোক, এরপর আরেকটা প্ল্যান এখানে ইউজ করবো কি, ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট দিতে পারেন। আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকলে সেটাও দিতে পারেন। এরপর হচ্ছে যেটাতে ইউজ করব কন্ট্যাক্ট নাম্বার, যার রিজিউম তার কন্ট্যাক্টের মধ্যে ফার্স্টে আসবে আপনার ইমেইল, abc@gmail.com। দেন এটাকে আরো সুন্দরভাবে দেওয়ার জন্য আমরা ইমেইল লিখে স্পেস দিয়ে করতে পারি, এন্টার দিয়ে, যাতে সুন্দর লাগবে আরো। দেন হচ্ছে যে ফোন নাম্বার, দেন হচ্ছে যে মোবাইল, ডেমো তৈরি করে নিলাম। সোশিয়াল আইকন ইউজ করতে পারেন, যেমন হচ্ছে ফেসবুকের প্রোফাইলটা আপনি দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে যে আমি এখানে কিছু ওয়ার্ড নিয়ে আসি যাতে সুবিধা হয়। এখান থেকে ফেসবুকের জন্য ইউজ করতে পারবেন। দেন হচ্ছে যে টুইটার জন্য ইউজ করেন। দেন হচ্ছে লিঙ্কডইন, আমার নিজের স্পেলিংটা মনে নেই, সেগুলোকে একটু বড় করে দিবেন সাইজে। দেন এগুলো একটু দূরত্ব তৈরি করে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে প্রত্যেকটা জিনিসের। সো আমরা এটাতে একটু লাইন স্পেস বাড়াই দিয়ে দিই, তাহলে দেখতে আমাদের অনেক সুন্দর দেখাবে। আমরা এগুলোকে একটু উপরের মতো বোল্ড করে নিই আর একটু বড় করে নিই। দেন আন্ডারলাইন করে নিলাম, আর একটু নিচে নামাই দিলাম। আমাদের লেফট সাইড রেডি হয়ে গেছে। দেন এটাতে কাজ করব। এটাতে ফার্স্টে আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাকে আমরা একটু বড় করে নিই। আপনার ফন্ট সাইজ একটু বড় করে নেবেন। দেন এখানে আসবে প্রথমে ডেসিগনেশন, তার পদবি, কোন কোম্পানিতে চাকরি করছে এবং সেটা ডিউরেশন। আমরা ডিউরেশন লিখি সাথে সাথে 4th জানুয়ারি থেকে সেই জব শুরু করলো টু 20, দেন টু সেই জব শেষ করলো মাসের শেষ পর্যায়ে। সো আমি এই লেখাগুলোকে অনেক ছোট করে নেব, আর এই লেখাটাকে অনেক ছোট করে নেব। এই টেক্সট বক্সটারও রিমুভ করে দিলাম, এটা 1.5 থাকুক। দেন এটা কোম্পানি অর্গানাইজেশনের নাম, অর্গানাইজেশন। দেন স্পেলিংটা ভুল হওয়ার কারণে দেন এখানে দেব তার কিছু, তার কোম্পানি সম্বন্ধে অনেক কথা লেখা থাকতে পারে, আমরা সেটা কিছু টেক্সট এনে দিই। সরি,
তুলে দিই। ট্যাবের সাহায্যে আমি এদিকে সরিয়ে নিচ্ছি, দেন এদিকে উপরের দিকে তুলে দিচ্ছি, ট্যাবের সাহায্যে আবার এদিকে সরিয়ে নিচ্ছি। এটা একটা তার ডেসিগনেশন রেডি হয়ে গেল। আমরা চাইলে বোল্ড আউট করে দিতে পারি। হ্যাঁ, এটাতে একটা আন্ডারলাইন ইউজ করতে পারি। এভাবে ডেসিগনেশন সহ তার অর্গানাইজেশনের ডিটেলস সহ আমরা যতগুলো এক্সপিরিয়েন্স থাকবে সেগুলো আমরা লিখতে পারি। আপাতত 2টাই দিলাম, আর বেশি থাকলে লেখাগুলো ছোট করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন নিচ থেকে একটু। ইভেন এরপরে এখানে চলে আসবো, এখানেও সেম অবস্থা, তার একাডেমিক কোয়ালিফিকেশন হবে। আমি এখান থেকে কপি করে ইউজ করতেছি কাজের সুবিধার্থে, সময় নষ্ট না করে কাজটা সহজ করে নিচ্ছি। এডুকেশন, এখানে তার হচ্ছে যে সার্টিফিকেট নেম, আর এখানে হচ্ছে তার পাসিং ইয়ারটা ইউজ করবেন, যে 2011। এখানে তার হবে কিসের নাম, এখানে তার ইউনিভার্সিটি নেম, দেন এখানে তার লোকেশন থাকবে, দেন এভাবে তার যতগুলো সার্টিফিকেট শুধু ততগুলোই অ্যাড করতে পারবেন। দেন এগুলোকে একটু কাস্টমাইজ করে নেবেন যাতে সুন্দর লাগে। এরপরে আমি আরেকটা দিচ্ছি, এটা হচ্ছে যে স্কিল। এখানে স্কিলস থাকবে, স্কিলসের পরে এখানে একটা প্রফেশনাল স্কিলস দিলাম। আসলে ডিজাইনিংটা কি দেব না দেব সেটা আমার উপরে ডিপেন্ড করে আমার। আর এখানে হচ্ছে পার্সোনাল স্কিলস, সরি লিখতে ভুলে গিয়েছিলাম, প্রফেশনাল স্কিল ইউজ করতে হবে, স্কিলস পার্সোনাল স্কিল। তো প্রফেশনাল স্কিলের মধ্যে সে যা মাইক্রোসফট ওয়ার্ড অফিস, দেন ইন্টারনেট ব্রাউজিং, দেন data handling and web knowledge। এই লেখাগুলো হচ্ছে ছোট করে আমি একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এটাকে আর একটু দূরত্ব তৈরি করে দিতে পারি। অথবা এগুলোতে আমি কি ইউজ করতে পারি, বুলেটস নাম্বারিং ইউজ করতে পারি। এখানেও সেমভাবে আমি পার্সোনাল এই যে আপনার কমিউনিকেশন ইউজ করতে পারি, কমিউনিকেশন, দেন লিডারশিপ, তারপর হচ্ছে যে আপনার অর্গানিজম, স্পেলিংটা না জানার কারণে খুবই দুঃখিত। দেন এখানে ইউজ করতে পারি কমিটমেন্ট, স্পেলিংটা একটু ভুল হচ্ছে, কমিটমেন্ট। দ্যাটস ইট, আমাদের মোটামুটি একটা রিজিউম চলে আসলো। আপনারা চাইলে এভাবে একটা ডেমো তৈরি করে রিজিউম রেডি করে ফেলতে পারেন। আমি মোটামুটি একটা ডেমো তৈরি করছি, এগুলোকে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এই ছিল একটা রিজিউম তৈরি করার কৌশল। আপনারা চাইলে অন্যান্য ডিজাইনেরও তৈরি করতে পারেন, বা এখানে মাঝখানে নিয়ে আসতে পারেন নামগুলো, ছবিটা ডান পাশে দিতে পারেন। দেন এদিক থেকে আপনারা প্রোফাইল লাগিয়ে দিতে পারেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন বাকিগুলো একটার পর একটা ইউজ করতে পারেন। তো এই ছিল একটা রিজিউম কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো পরবর্তী কাজ হচ্ছে যে আমরা কিভাবে এই রিজিউমগুলো তৈরি করা, খুব সহজে তৈরি করে যেখানে আমার সেভ থাকবে সেখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ইভেন সেখান থেকে ডাউনলোড করে অন্য জায়গায়ও সেটা সাবমিট করতে পারবো, সে ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিডি জবস, বহুল পরিচিত একটি ওয়েবসাইট। বিডি জবসে যাওয়ার পর আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের একটা রিজিউম রেডি করতে হয়। তো রিজিউমটা রেডি করার জন্য রিজিউমটাতে এডিট করতে হবে প্রথমেই। তো এখানে দেখুন পার্সোনাল ডিটেইলস, দেন একাডেমিক, এমপ্লয়মেন্ট,
আদার ইনফরমেশন, ফটোগ্রাফ, এখানে সব কিছু আপনারা কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে একটা রিজিউম তৈরি করে এখানে প্রদর্শন করতে পারবেন। সো আমি রিফ্রেশ করে নিচ্ছি একটা রিজিউম, এটা সরি একটা ডেট একটু বাড়াইয়ে দিচ্ছি। সো একটা রিজিউম তৈরি করতে পারেন। তো রিজিউমটা এখানে আপনার শো করবে। সেটা রিজিউমটা আপনি ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন খুব সুন্দরভাবে। আমি নতুন অন্য একটা ভিডিও টিউটোরিয়ালে এটা কীভাবে কাস্টমাইজ করতে হয়, কোথায় কি বসাতে হবে, কি বসাবেন, কি রিলেটেড চান, সে বিষয় নিয়ে অন্য একটা ভিডিও টিউটোরিয়াল করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকুই থাকবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল যে রিজিউম, সিভি, বায়োডাটা বলতে আমরা কি বুঝি, এগুলোর ডেফিনেশন, এগুলোর ডিফারেন্স, এগুলোর রিকোয়ারমেন্ট, এবং আমি কয়েকটি ডেমো দেখিয়েছি। ডেমোগুলো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারবেন। ইভেন এটার সিভি কীভাবে রেডি করতে হয় তাও দেখিয়ে দিলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমি হয়তো নতুন আর একটা কভার লেটার কীভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।